আজকের দিনে আমাদের জীবনের একটা সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত চিন্তা করা, যার ফলস্বরূপ আমরা নানান শারীরিক সমস্যায় আজ ভুগছি। আর এ থেকে অনেকে আত্মহননের পথও বেছে নিচ্ছে, অনেকে শারীরিক অসুস্থতায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। এই অতিরিক্ত চিন্তা থেকে আমরা কিভাবে মুক্তি পাব তা আমাদের শেখাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। পাওয়ারফুল মোটিভেশনাল টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আজ নতুন এসেছেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকুন এবং আমাদের উপস্থাপনাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখবেন, তাহলে একটু অনুপ্রেরণা পাব। ভগবদ গীতা, এই শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি আমাদের জীবন দর্শনও বটে। এতে মানুষের জীবনের প্রায় প্রতিটি সমস্যার সমাধান ও সঠিক পথের শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এটা কেবল পূজা বা ধর্মীয় আচার শেখায় না, বরং মানুষ কিভাবে চিন্তা করবে, কাজ করবে, কিভাবে দুঃখের সময় মোকাবিলা করবে, কিভাবে শান্তিতে জীবন যাপন করবে এ পথ দেখায়। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা আজও মানুষের বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। যখন মানুষ দুঃখ, ভয়, হতাশা, রাগ ও দ্বিধায় পড়ে যায়, তখন গীতার শিক্ষা তাকে মানসিক শান্তি ও সাহস দেয়। তাই গীতার শিক্ষাকে সঙ্গে নিয়ে চলুন আমরা শুনি অতিরিক্ত চিন্তা আমাদের জীবনকে কিভাবে দুর্বিষহ করে তোলে এবং এই অতিরিক্ত চিন্তা থেকে আমরা কিভাবে মুক্তি পাব। মানুষের জীবনের সবচেয়ে বড় অদৃশ্য যুদ্ধগুলোর একটি হলো নিজের চিন্তার সঙ্গে যুদ্ধ। তাই গীতায় বলা হয়েছে যে অতিরিক্ত চিন্তা মানুষের মনকে অশান্ত করে তোলে, কারণ প্রয়োজনের বেশি চিন্তা মানুষকে বাস্তবের চেয়ে কল্পনার ভয়, সন্দেহ ও দুঃখে ডুবিয়ে দেয়। শ্রীকৃষ্ণ শেখান মানুষের মন স্বাভাবিকভাবেই চঞ্চল। যদি মনকে নিয়ন্ত্রণ না করা যায়, তবে তা অতীতের কষ্ট আর ভবিষ্যতের ভয়ে ঘুরতেই থাকে। তখন মানুষ বর্তমানের শান্তি হারিয়ে ফেলে। যে মন নিয়ন্ত্রিত নয়, তার জন্য মনই শত্রু হয়ে ওঠে। অতিরিক্ত চিন্তা সাধারণত তখনই জন্মায় যখন মানুষ সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। ভবিষ্যতে কি হবে, মানুষ কি ভাববে, আমি সফল হব কিনা, কোনো ক্ষতি হবে কিনা, এই সব ভাবনা ধীরে ধীরে মানুষের মনকে ক্লান্ত করে দেয়। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অতিরিক্ত চিন্তায় ভেঙে পড়েছিলেন। তিনি যুদ্ধের ফল, আত্মীয়দের মৃত্যু ও ভবিষ্যতের কষ্ট নিয়ে এত বেশি ভাবছিলেন যে নিজের কর্তব্যই ভুলে গিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝান মানুষের অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। অর্থাৎ ভবিষ্যতের অতিরিক্ত চিন্তা না করে সৎভাবে নিজের কর্তব্য পালন করাই হলো শান্তির পথ। গীতার শিক্ষা হলো অতিরিক্ত চিন্তা ভয় বাড়ায়, অতিরিক্ত চিন্তা মনকে দুর্বল করে, অতিরিক্ত চিন্তা মানুষকে বর্তমানের সুখ থেকে দূরে সরিয়ে দেয়। আজকের যুগে মানুষ আগের চেয়ে অনেক বেশি মানসিক অশান্তিতে ভুগছে। কেউ ভবিষ্যতের চিন্তায় ঘুম হারায়, কেউ অতীতের ভুল নিয়ে অনুশোচনায় ডুবে থাকে, কেউ অন্যের মতামত নিয়ে সব সময় ভয় পায়। কিন্তু এসবের বেশিরভাগই বাস্তব নয়, মনের তৈরি অস্থিরতা। ভগবান শ্রীকৃষ্ণ শেখান শান্তি পেতে হলে মনকে বর্তমানের মধ্যে স্থির করতে হবে। অতীত বদলানো যায় না, ভবিষ্যৎ পুরোপুরি জানা যায় না। তাই মানুষকে বর্তমান মুহূর্তে সৎভাবে নিজের কাজ করতে হবে। গীতায় আরো বলা হয়েছে অতিরিক্ত আসক্তির থেকেই অতিরিক্ত চিন্তার জন্ম হয়। মানুষ যখন কোনো সম্পর্ক, অর্থ, সম্মান ও ফলাফলের প্রতি অতিরিক্ত মোহ তৈরি করে, তখন সেই জিনিস হারানোর ভয় তাকে অশান্ত করে তোলে। তাই শ্রীকৃষ্ণ আসক্তি কমিয়ে ভক্তি ও আত্মবিশ্বাস বাড়ানোর শিক্ষা দেন।
তিনি বলেন, যে মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস রাখে এবং নিজের কর্তব্য সৎভাবে পালন করে, তার মন ধীরে ধীরে শান্ত হয়। কারণ সে বুঝতে শেখে সব কিছু নিজের ইচ্ছা মতো না হলেও জীবনের প্রতিটি ঘটনার পিছনে কোনো না কোনো শিক্ষা রয়েছে। অতিরিক্ত চিন্তা মানুষের শরীর ও সম্পর্ককেও ক্ষতি করে। অস্থির মন মানুষকে রাগী, হতাশ ও দুর্বল করে তোলে। অনেক সময় মানুষ এমন সমস্যার জন্য কষ্ট পায় যা বাস্তবে কখনো ঘটেই না। তাই গীতার শিক্ষা হলো অকারণ চিন্তায় শক্তি নষ্ট না করে সত্য ও কর্তব্যের পথে মন স্থির রাখা। শ্রীকৃষ্ণ আরো বোঝান, ধ্যান ও আত্মসংযম ও ভক্তি মানুষের মনকে শান্ত করতে সাহায্য করে। যখন মানুষ কিছু সময় নিজের ভিতরের নীরবতার সঙ্গে যুদ্ধ করে, তখন মনের অস্থিরতা ধীরে ধীরে কমে যায়। গীতার মতে প্রকৃত শান্তি তখনই আসে যখন মানুষ ভবিষ্যতের ভয় ও অতীতের দুঃখ ছেড়ে বর্তমানকে গ্রহণ করতে শেখে। কারণ অতিরিক্ত চিন্তা কোনো সমস্যার সমাধান করে না, বরং মানুষের মনকে আরো ভারী করে তোলে। সেই কারণেই শ্রীকৃষ্ণ বলেন, অতিরিক্ত চিন্তাই অশান্তির কারণ। কারণ অতিরিক্ত চিন্তা মানুষকে ভয়, সন্দেহ, অস্থিরতার বন্ধনে আটকে দেয়। আর যে মানুষ নিজের মনকে বিশ্বাস, ধৈর্য, ভক্তির পথে স্থির রাখতে পারে, সেই মানুষই প্রকৃত শান্তি লাভ করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিঃস্বার্থভাবে নিজের কর্ম করে যাও, কারণ ফলের নির্ধারণ সর্বদা সময় ও আমার হাতেই থাকে। যে আমার উপর বিশ্বাস রাখে, তার প্রতিটি পদক্ষেপ শেষ পর্যন্ত সঠিক দিকেই এগিয়ে যায়। যে বিষয় তোমার নিয়ন্ত্রণ নেই, তাই নিয়ে চিন্তা করো না। আর যে বিষয় তোমার নিয়ন্ত্রণে আছে, তা নিয়ে অহংকার করো না। যে মন শান্ত থাকতে শেখে, সে পৃথিবীর সবচেয়ে বড় ধনী। কারণ শান্ত মনেই লুকিয়ে থাকে সুখের আসল স্বাদ। লোভ আর রাগ থেকে নিজেকে দূরে রাখো, তাহলেই জীবন সহজ হয়ে যায়। প্রতিদিন কিছুক্ষণ নীরব থাকো, নিজেকে বুঝতে শেখো। কৃষ্ণের পথে চলাই আসল মুক্তি। যে মানুষ ক্ষমা করতে শেখে, সে নিজের মনকে মুক্ত করে ফেলে। রাগ ধরে রাখলে শুধু কষ্ট বাড়ে, কিন্তু ক্ষমা শান্তি এনে দেয়। জীবনে সবকিছু স্থায়ী নয়, তাই কোনো কিছুকে আঁকড়ে ধরো না। আমার উপর বিশ্বাস রাখো, তাহলেই পথ সহজ হয়ে যাবে। যে মানুষ নিজের ভিতরের আলো খুঁজে পায়, তার জন্য পৃথিবীর অন্ধকার কখনো ভয়ঙ্কর নয়। শান্ত মনই সবচেয়ে বড় শক্তি, যা সব পরিস্থিতিতে লোভ ও অহংকার থেকে দূরে থাকে। তাহলেই সত্যের পথে এগিয়ে যাবে। আমার নামেই আছে চির শান্তির শক্তি। তাই গীতার শিক্ষাকে সঙ্গে নিয়ে পথ চলুন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবাই ভালো থাকুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।